আসসালামু আলাইকুম। আমি মারিয়া, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, উঠে এই তো এখন ঘর বাড়িগুলো সব গোছাবো, সব এলোমেলো হয়ে আছে। ওই ঘরটাতে বাচ্চারা এখনও ওঠেনি, ওরা উঠলে ওদেরকেও একদম ফ্রেশ করিয়ে খাইয়ে দিব, আর ওই ঘরটাও গুছিয়ে নিব। আর আজকে আমি ফ্রিজ পরিষ্কার করব, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো আমার ফ্রিজের অবস্থাটা দেখেন, একদম ফাঁকা পড়ে আছে ফ্রিজটা। এই তো এখন আমি কোরবানির মাংসটা শেষ হয়ে গিয়েছে, এখন আমি ফ্রিজটা সুন্দর করে একদম পরিষ্কার করে নেব। তাও অল্প কিছু মাংস আছে, এই যে এখানে আছে, ওইখানে আছে, অল্প অল্প কিছু মাংস আর দুধ আছে। আর নিচেরটাও একদম ফাঁকা, নিচেরটা আরও একদমই ফাঁকা। এই তো মাসের শেষ, বাজারও করা হয়নি এখনও। তো এগুলো সব একদম পরিষ্কার করে নিয়ে তারপরে আমি একদম বাজারটাও করে নিব। আর বাজারটা যে করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সব কাজ করে নিই, তারপরে আমি ফ্রিজটা পরিষ্কার করতে চলে আসছি। তো এই যে আমার এই ঘরটা কিন্তু আমি সুন্দর করে অফ ক্যামেরা একদম গুছিয়ে নিয়েছি, সব কিছু একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিন্তু ফ্রিজের উপরে প্রতিদিনই পরিষ্কার করি, তো ফ্রিজের ভেতরটা এখন শুধু পরিষ্কার করতে হবে। তো এখন আমি এই তো এখানে কিছু কাপড়ও ভিজিয়ে ফেলেছি, কাপড় কাচতে হবে। তারপরে আমি এইটুকু জায়গা সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি, ক্লিন করে নিয়েছি। আর আমার মেয়েরা কিন্তু উঠে গিয়েছে, এই তো একটা মেয়ে, ওই তো একটা মেয়ে লুডুস খাচ্ছে। আর এই ঘরটার অবস্থা দেখেন, কিছু কাপড় আছে, এগুলো ভাঁজ করতে হবে, বিছানা টিছানা সব কিছু গোছ করতে হবে, সব কিছু গোছাতে হবে, সব কিছু। তো ওদের জন্য আমি নাস্তা উঠিয়ে দিয়েছি রান্নাঘরে, রান্নাঘরটাও গুছিয়ে ফেলবো। তো ওদেরকে নাস্তা খাওয়ানোর পরে আমি এই ঘরটা গুছিয়ে নিব, তারপরে আমি চলে যাব সরাসরি ফ্রিজ পরিষ্কার করতে। তো এই যে আপনি কাঁচা লুডুস খাচ্ছেন কেন? প্লিজ ম্যাডাম ইন্টারভিউ দেন। আপনি কেন কাঁচা লুডুস খাচ্ছেন? হ্যাঁ, কি জন্য খাচ্ছেন? আর ম্যাডাম আপনি কি খেয়েছেন? আপনি বিস্কিট খেয়েছেন? সকালে এদেরকে বিস্কিট খেতে দিয়েছি, এখন ওদেরকে নাস্তা করিয়ে আবার গোসলে রাখ দিয়ে ডিম সেদ্ধ খাওয়াবো। তো এই তো আমি সুন্দর করে পুরো রুমটা একদম গুছিয়ে নিয়েছি, এখন শুধু ঘরটা ঝাড়ু দিব। তার আগে মেয়েদেরকে এই তো সকালে নাস্তাটা খাইয়ে দিয়ে এখানে লুডুস আর সাবু দিয়ে দুধ দিয়ে সুন্দর করে আমি একটা রেসিপি তৈরি করে দিই ওদেরকে, কিছুটা ফালুদার মতন। তো এটা এখন খাইয়ে দিব। এখন প্রায় 10টা বাজতে চললো। তো এখন এটা ছাদে চলে আসছি, এই যে কাপড় কাচলাম, কাপড় এখন নেড়ে দিব, রোদে দিব, এই জন্য ছাদে চলে আসছি। তো কাপড় নেড়ে দেওয়ার পরে যে একদম ফ্রিজটা পরিষ্কার করে নিব। সাথে আমার মেয়েও এসেছে, ওর গায়ে গেঞ্জি নাই, ওই জন্য ওকে দেখাতে পারতেছি না। আর দেখেন মুরগিগুলা কিভাবে ডাকাডাকি শুরু করছে। এই 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 তোদের কি হয়েছে? আল্লাহ, সবগুলো উপরে উঠে বসে আছে। এই কি হয়েছে তোদের? এই চিল্লাছিস কেন? কি হয়েছে? একটাও তো ডিম দেয়নি। তো আমি কাপড়গুলো একটু নেড়ে দেই, নেড়ে দিয়ে নিচে যাই। আমি ছাদে থেকে এসে পুরো ফ্রিজ একদম ফাঁকা করে নিয়েছি, এই তো এখানে সব কিছু নিয়ে নিয়েছি। এখন এটার পানি গললে আমি সুন্দর করে এটাকে একদম পরিষ্কার করে নিব। তো স্টেপে স্টেপে কিভাবে করছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমি এই যে এইখানে স্বচ্ছ পানি, একদম সাদা পানি নিয়েছি, আর এই যে নরম একটা কাপড় নিয়েছি। এখন এটা দিয়ে আগে এই সুন্দর করে আগে এই রক্তগুলোকে ভালো করে মুছে নিব, 2-3 বার করে ভালো করে পানি বদলে বলে এটাকে মুছে নিয়ে তারপরে আমি আবার। তো আমি এই যে সব কিন্তু রক্তগুলো উঠে নিয়েছি, এই তো পানিতে দেখেন কি অবস্থা। আর এই দিকের যে তাকগুলো, এগুলো আমি এই তো এখানে নিয়ে নিয়েছি। এখন এগুলো ওয়াশরুমে নিয়েছে, সুন্দর করে এগুলোকে ধুয়ে নিয়ে আসবো। আর এখন এই পুরাটাকে আবার আমি হুইল পাউডার দিয়ে সুন্দর করে একদম পরিষ্কার করে নিব, তারপরে আমি নিচেরটাতে হাত দিব। আর এইখানে যে একটা অংশ থাকে, এই যে এই অংশটা কিন্তু বেশি ডলাডলি করা যাবে না, হালকা হাতে ঢলতে হবে। তো আমি কিন্তু এটা পরিষ্কার করে নিয়েছি, আমি আর একটু পরিষ্কার করবো এটাকে। বেশি ডলাডলি করলে হবে কি, এইটা আঠা উঠে গেলে ফ্রিজটা আর এইভাবে আটকানো যাবে না, এইভাবে আটকানো যাবে না, আঠাটা নষ্ট হয়ে যাবে। তাই আলতো হাতে এটাকে পরিষ্কার করতে হবে, যতটুকু হয় ততটুকুই যথেষ্ট। তো আমি এটাকে এখন পরিষ্কার করে নিই। এই যে আমি কিন্তু আবারও পানি এনেছি, এখানে আমি হুইল পাউডার দিয়ে গুলিয়ে পানিটা এনেছি। এখন ন্যাকড়াটা সুন্দর করে চিপে দেখেন কি সুন্দর হুইল পাউডার বের হচ্ছে। এখন ন্যাকড়াটা চিপে এটাকে আবারও ভালো করে একদম পরিষ্কার করে নিব, তারপরে আমি সাদা পানি দিয়ে আবারও পরিষ্কার করে নিব। একদম সব দিক দিয়ে সুন্দর করে এটাকে পরিষ্কার করে নিচ্ছি আমি, এগুলা দিয়েও সুন্দর করে একদম পরিষ্কার করে নিব। তো আমি আবারও কিন্তু পানিটা বদলে এনেছি, এখন একদম ফ্রেশ পানি এনেছি। এখন এই পানিটা আবার এই ন্যাকড়াটা সুন্দর করে চিপে আমি একদম ডিপের যে চ্যাম্বারটা ওটা একদম ফাইনাল করে ভালো করে মুছে নেব, ব্যাস তাহলেই হয়ে যাবে।
তো 3বারে পানি বদলে বদলে এইভাবে মুছে নিলে জিনিসটা অনেক সুন্দর হবে। আর হুইল পাউডার দেওয়ার কারণে কোনো রকম কোনো জীবাণু থাকবে না, সুঘ্রাণ বের হবে। তো এইভাবে কিন্তু আপনারা ইজিভাবে এটাকে পরিষ্কার করে নিতে পারবেন। আমি এগুলাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি, দেখেন। তো তারপরে আমি নর্মাল চেম্বারটা ধরবো। তো আমার ডিপটা পরিষ্কার হয়ে গিয়েছে, এখন আমি নর্মালটা পরিষ্কার করে নিব। আর এই যে এই জায়গাটা, এটা আমি খুবই আলতোভাবে পরিষ্কার করে ফেলেছি। এখন এই তো নর্মাল পানিটা দিয়ে এখন আমি এই নর্মালটা আবার সুন্দর করে পরিষ্কার করে নেব। তো এই যে আমার কিন্তু পুরাপুরি ফ্রিজটা পরিষ্কার করা হয়ে গিয়েছে, একদম ইজিভাবে পরিষ্কার করা যায়। ফ্রিজটা 10 মিনিট বন্ধ করে রাখলে সব কিছু গলে গেলে ইজিভাবে সব কিছু পরিষ্কার করা যায়। তো আমি তো দেখিয়ে দিলাম। এখন আমি এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই তো আমি এখানে লেবু রেখে দিব। এই তো লেবু দেখতে পাচ্ছেন, এই লেবুগুলো আমি এখানে রেখে দিব। দিয়ে আমি ফ্রিজটাকে এখন বন্ধ করে 10 মিনিটের মতো ঠান্ডা করে নিয়ে আমি যা যা বের করেছিলাম সব আবার ঢুকিয়ে দিব। আর এর মধ্যে আমি ফ্রিজটা বন্ধ করে দিয়ে এই যে এইখানকার তাকগুলো, নিচের এই সবগুলো তাকগুলো আমি ওয়াশরুমে নিয়ে গেছি ধুয়ে, তারপর আমি লাগিয়ে দিব। তো আমি কি করছি অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো এখন আমি ফ্রিজের লাইনটা দিয়ে দিচ্ছি। এই তো আমি ফ্রিজের লাইনটা দিয়ে দিলাম। এই তো এখন আমি এটাকে সুন্দর মতো বন্ধ করে দিব। আর লেবুর যে গন্ধটা, এটা পুরো ফ্রিজে সুন্দরভাবে ছড়ে যাবে। এই তো আমি পুরো ফ্রিজটা একদম সুন্দর করে বন্ধ। তো আমি এই যে এগুলো সব একদম ধুয়ে আনলাম ওয়াশরুম থেকে সুন্দর করে। আমি কিন্তু এইগুলো কোনো শক্ত মাজনি দিয়ে মাজিনি, যে কাপড়টা দিয়ে আমি ফ্রিজ পরিষ্কার করেছি সেই কাপড় দিয়ে আমি শুধু হালকা হুইল পাউডারে পানি দিয়ে এই সম্পূর্ণটা আমি ধুয়ে এনেছি। তো এখন আমি ফ্রিজটা খুললাম। খোলার পরে বিশ্বাস করবেন না, এই লেবুর যে একটা স্মেল হচ্ছে, এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। আপনারা প্লিজ এই টিপসটা ফলো করবেন, অনেক একটা কার্যকরী টিপস এটা। তো আমি এখন এই সবগুলো এগুলাতে সেট করে নিব। তো আমি এই যে সবগুলো তাক একদম লাগিয়ে নিয়েছি। আর এই তো অনেক সুন্দর কিন্তু গন্ধ আসছে লেবুর। আর এই যে ডিপ ফ্রিজেরও এইভাবে সবগুলো তাক লাগিয়ে নিলাম। আর এই লেবুটা যদি টাটকা হয় তাহলে কিন্তু আরও বেশি সুন্দর একটা গন্ধ বের হয়। তো অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো আর আমি 5 মিনিট এইভাবেই রেখে দিব, তারপরে আমি এই সবগুলো জিনিস এখানে তুলে ফেলবো। আর আমি এই তো এই কাপড়টা এটা আমি ধুয়ে ফেলবো, এই জন্য আমি এটা খুলে ফেলছি। এই তো এটা আমি ধুবো, ফ্রিজটা যেহেতু পরিষ্কার করলাম এটাও সুন্দর করে ধুয়ে নিব। আর আমি তো বলেইছি আমার ফ্রিজের উপরের অংশ আমি প্রতিদিনই পরিষ্কার করি, ভেতরটাই আমার প্রতিদিন পরিষ্কার করা হয় না। তারপর আমি চেষ্টা করি মাসে একবার হলো এইভাবে করার জন্য। তো এই যে আমার ফ্রিজের ফাইনাল লুক, আমি কিন্তু সব কিছু গুছিয়ে উঠে নিয়েছি। তারপরে আমি নর্মাল চেম্বারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো আমি সব কিছু একদম সুন্দর করে তুলে নিয়েছি। তো এইভাবে খুব ইজিলি আপনারা বাসায় ফ্রিজ পরিষ্কার করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো এখন আমি বাচ্চাদেরকে ডিম খাওয়াবো, ডিম সেদ্ধ করেছি, খাইয়ে ওদেরকে গোসল করে ঘুমিয়ে দিব। এই তো বাচ্চাদের জন্য ডিমটা সেদ্ধ করে সুন্দর করে ছিলে নিয়েছি, এখন ওদেরকে এটা খাওয়ানোর পালা, তারপর ওদেরকে আমি গোসল করিয়ে দিব। তো আমার মেয়েগুলোকে গোসল করে আনার পরে এই তো বড় মেয়েটা এখানে শুয়ে শুয়ে ফোন দেখতেছে, আর ছোটো মেয়েটাকে আমি ঘুমিয়ে দিয়েছি। বিশ্বাস করেন আমি ওকে গোসল করে আনার পরে আমাকে 1 মিনিট সময় দেয়নি যে একটু ভিডিও করব, তাড়াতাড়ি করে ওকে ঘুমিয়ে দিলাম। ওর খুবই ঘুম ধরেছিল। আর আমি তারপরে এই তো রুমটা সুন্দর করে একদম ঝাড়ু দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই রুমটা ঝাড়ু দিয়ে এখন এই তো এই রুমটা ঝাড়ু দিচ্ছি। আর দেখেন রুমের কি অবস্থা, পাউরুটি খেতে দিছিলাম, পাউরুটি খাইনি, গুঁড়া গুঁড়া করে ফেলছে। তো এই যে আমি এখানে সুন্দর করে ঝাড়ু দিয়ে কিন্তু রুমটা ভালো করে একদম ঝাড় দিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে রুম। বড় মেয়েটার জন্য একটু লেবুর শরবত করলাম, যে গরম যাচ্ছে বাচ্চাদের জন্য এটা খুব দরকার। তো এখন তুমি খাও নেও, হ্যাঁ আমি তাড়াতাড়ি করে গোসলটা করে আসি, ঠিক আছে বাবা? আচ্ছা ঠিক আছে না। তো গোসল টোসল করে চলে আসলাম। আসার পরে দেখি আমার ছোটো মেয়েটা এখনও ঘুমিয়ে আছে, আর বড় মেয়েটা এই যে এখানে খেলা করতেছে। তো এখন আমরা খাওয়া দাওয়া করবো।
ছোটো মেয়েটাকে খাওয়াবো উঠলে, এখন আমি আমার বড় মেয়েটা খাওয়া দাওয়া করবো, তারপরে বড় মেয়েটাকে আবার ঘুমিয়ে দিব। তো আপনাদেরকে ফ্রিজটা আরেকবার দেখিয়ে দিই। এই তো দেখুন, ফ্রিজটা দেখতে এত ভালো লাগছে, আসলে পরিষ্কার করার পর অনেক সুন্দর লাগে দেখতে। এই তো নর্মালটাও দেখাই একটু, কারেন্ট চলে গেছে। এই তো এইভাবে কিন্তু আপনারাও সুন্দর করে ফ্রিজ একদম শর্টকাটে কিছু বুদ্ধি খাটালেই একদম পরিষ্কার করে নিতে পারবেন। আর গন্ধের জন্য লেবু ইউজ করবেন, অনেক ভালো উপকার। তো আমি আর ভিডিওটা আগাচ্ছি না, আজকের আমার ভিডিওটি এই পর্যন্তই। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট করে দিবেন। তো আল্লাহ হাফেজ।